আসসালামু আলাইকুম। দেখেন বাংলাদেশের ফুটপাত, বিশেষ করে এটা ফেনী শহরের দৃশ্য। ফুটপাত কাদের দখলে? স্বাধীন দেশ, স্বাধীন ফুটপাত। দোকানদাররা মনে করতেছে যে রাস্তার দোকানের সামনে যতটুকু ফুটপাত আর যতটুকু রাস্তা আছে তার মালিক দোকানদার। কীভাবে একটা দোকান পুরা ফুটপাত দখল করে আছে, যে দেখেন ফুটপাতের উপর বালতি রেখে, হ্যাঁ, দোকান দিয়ে আরেকজনের কাছে ভাড়া দিয়ে, এই যে ফল দোকানদারগুলোর কাছে, এই যে জুতা দোকান, ফল দোকান, হ্যাঁ, এদের কাছ থেকে ভাড়া নিচ্ছে, ভাড়া দিয়ে তাদেরকে বসাইছে। মানুষ হাঁটার জায়গা নাই, এগুলো দেখার মতো কেউ নাই। প্রশাসন একদিন এসে উঠাই দিচ্ছে, এর পরের দিন আবার বসে যাচ্ছে, তারপরের দিন আবার উঠাই দিচ্ছে, তারপরের দিন আবার বসে যাচ্ছে। এদের কোনো অবস্থান নাই। আর দেখেন কীভাবে রাস্তাঘাট বন্ধ করে, একজন মানুষের হাঁটার জায়গা নাই, ওইটা পর্যন্ত বন্ধ করে তারা এই যে ফল দোকান, দেখেন পুরো ফুটপাত বন্ধ করে দিছে। এই হইতেছে ফেনী শহরের অবস্থা। এগুলা সবাই দেখেও না দেখার ভান করতেছে। দেখেন ফুটপাতে মানুষ হাঁটতেছে না, মানুষ রাস্তায় হাঁটতেছে, রাস্তায় যানজট বাঁচতেছে। এই যে দেখেন পুরো ফুটপাত দখলে, কেউ কিছু বলতে পারবে না। তাদেরকে বললেই এরা তাদেরকে ছাড় দিবে না। স্বাধীন দেশ, সর্বোপরি স্বাধীনতার মানে তারা হয়তো এটাই বুঝে যে আমি যেখানে খুশি ওখানে দোকান দিতে পারবো, মানুষ হাঁটলে হাঁটুক, না হাঁটলে নাই। এই যে পাইপগুলো বাইর করে রাখছে রাস্তার দিকে, দোকানদার পাইপ ফালাই রাখছে রাস্তায়। এই যে দেখেন সিলিন্ডার দিয়ে দোকানদার পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে, সাইনবোর্ড দিয়ে বন্ধ করে দিয়েছে, পাইপ দিয়ে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে সিলিন্ডার, দোনো পাশে সিলিন্ডার রাখছে, মানুষ যাতে এখান দিয়ে হাঁটতে না পারে, তার নিজের জায়গা মনে করতেছে এটা। কিন্তু কারো কোনো খেয়াল নেই, কেউ দেখতেছে না। আমি আশা করি যদি এটা প্রশাসনের নজরে যায়, স্থায়ীভাবে এটা সমাধান হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।